এখন আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 16 নং প্রশ্নের। তো আমাদের অনুশীলনী 4.1-এ কি করতে বলা হয়েছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে দুইটা রাশি আছে। কমার আগে পর্যন্ত যেটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে একটা রাশি। কমার পরে যেটা আছে a প্লাস b, এটা হচ্ছে আরেকটা রাশি। তাহলে a প্লাস b দ্বারা আমাদের a স্কয়ার b স্কয়ারকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমাদের এটা এখানে একটা ব্র্যাকেট দিব আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার, ব্র্যাকেট দিয়ে গুণ দিব আমরা a প্লাস b। আমরা যদি এখানে ব্র্যাকেট না দিয়ে সরাসরি গুণ চিহ্ন দিই তাহলে b স্কয়ারের সাথে a গুণ হবে, এই a স্কয়ার b এটা বাদ পড়ে যাবে। এই কারণে আমরা ব্র্যাকেট মানে একের অধিক সংখ্যা যদি একসাথে গুণ করতে হয় তাহলে ব্র্যাকেট দিতে হয়। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথম a দ্বারা আমাদের দ্বিতীয় রাশির প্রথম সংখ্যা দ্বারা প্রথম রাশির দুইটাকে গুণ করতে হবে। তাহলে a দ্বারা আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটাকে গুণ করতে হবে। তারপরে b দ্বারা আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার এই দুইটাকে গুণ করতে হবে। তার জন্য আমরা একটু বাংলায় করব। এটা একটু শর্টকাটেও করা যায়, আমরা একটু বাংলায় করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এর সাথে আমরা a স্কয়ার গুণ দিব। তাহলে কি হয়? a স্কয়ার গুণন a, আমরা একটা ব্র্যাকেট দিব। তারপরে এটার সামনে প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি স্কয়ারের সাথে a গুণ দিব। কি হয়? বি স্কয়ার গুণন a। তারপরে a শেষ আমাদের। এখন b দ্বারা গুণ করতে হবে। তাহলে b এর সাথে a স্কয়ার গুণ দেব। এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার গুণন b। তারপরে b দ্বারা আবার b স্কয়ারকে গুণ দিব। এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমরা কি দিব? b স্কয়ার গুণন b হয়ে গেল। এখন আমরা ব্র্যাকেটগুলো শুধু উঠাই দিব। তাহলে এখানে কি আছে? a স্কয়ার, এটা আছে a। তাহলে আমাদের সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হয়, অক্ষরের সাথে অক্ষর, এটাকে বলা হয় চলক। চলকের সাথে চলক গুণ করতে হয়। তাহলে আমরা এখানে দুইটা যদি এক জাতের থাকে তাহলে দুইটা থেকে একটা নিব এবং উপরের পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে এটার উপরে পাওয়ার আছে 2, এটার উপরে কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকলে আমাদের মনে মনে হিসাব করতে হবে এটার উপরে পাওয়ার 1 আছে। তার মানে দুইটা এ থেকে আমরা একটা এ নেব, এখানে স্কয়ার আর এখানে 1, 2 আর 1 গুণ থাকলে যোগ করতে হবে। কত আছে আমাদের? তাহলে 3। তারপরে এই যে প্লাস চিহ্ন, বি স্কয়ার আর এ দুইটা দুই জাতের, তাহলে এটা গুণ করা সম্ভব না। তাহলে এই দুইটা যা আছে তাই আমরা এটা আগে লিখবো, বি স্কয়ারটা পরে লিখবো, এ বি স্কয়ার। তারপরে আবার এই যে প্লাস, আবার এ স্কয়ার আর বি গুণ দিলে কি হবে আমাদের? এই দুইটাও যা আছে তাই এ স্কয়ার বি প্লাস। এখন এই বি স্কয়ারের সাথে বি যদি আমরা গুণ করি তাহলে দুইটা এক জাতের আছে, তাহলে দুইটা বি থেকে আমরা একটা বি নিব। এইটার উপর আছে পাওয়ার 2, এটার উপরে কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকলে কত আছে? 1 আছে। তাহলে 2 আর 1 কত? 3। তাহলে a কিউব প্লাস এ বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি প্লাস বি কিউব, এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। এরপরে 17 নম্বর। 17 নম্বরে আমাদের কি আছে? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ক্ষমা আছে কত? এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের 17 নম্বরের ডাক। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের এটা কি হয়? একটা ব্র্যাকেট দিতে হবে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা গুণ চিহ্ন দিলাম, আবার এ প্লাস বি দেওয়ার পরে এখন আমরা এটাকে কি করতে পারি? এ দ্বারা প্রথম যে আমাদের রাশি আছে এটা তিনটাকে আলাদা আলাদা গুণ করব, তারপরে বি দ্বারা এই তিনটাকে আলাদা আলাদা গুণ করব। তাহলে এর সাথে প্রথমে এ স্কয়ার, এর সাথে পরে এ বি, এর সাথে বি স্কয়ার, তারপরে আবার বির সাথে এ স্কয়ার, বির সাথে এ বি, বির সাথে বি স্কয়ার, এটা আমরা কি করব? গুণ করব। তাহলে এ দ্বারা আমরা গুণ করতেছি, এর সাথে এ স্কয়ার গুণ দিলে কি হয়? এ স্কয়ার গুণন এ, ব্র্যাকেট দিলাম, তারপর এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে এ বি গুণ দিলে কি হবে? এ বি গুণন এ, তারপরে এটার সাথে আবার এটা গুণ, এখানে প্লাস, বি স্কয়ারের সাথে এ গুণ দিলে কি হবে? বি স্কয়ার গুণন এ। শেষ আমাদের এ দ্বারা তিনটাকে গুণ করা শেষ। এখন বি দ্বারা বাকি এই তিনটাকে আবার গুণ করব। তাহলে এ স্কয়ারের সাথে বি গুণ দিব, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ স্কয়ার গুণন বি দিলাম। তারপরে আবার বির সাথে এ বির গুণ দিব, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা কি দিব? এ বি গুণন বি। তারপরে আবার এই বির সাথে এই বি স্কয়ার গুণ দিব, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি স্কয়ার বি গুণ দিলে কি হবে? বি স্কয়ার গুণন বি। এটা কিন্তু ছোট করে করা যায়, আমি একটু বড় করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে।
তাহলে এখন কি আছে, আমরা ব্র্যাকেটটা উঠাই দিব। দুইটা এ থেকে আমরা কয়টা এ নিব, একটা এ। এটার উপরে 2 আছে, এটার উপর কোনো কিছু নাই, না থাকলে কত আছে 1। তাহলে 1 আর 2 মাঝখানে গুণ থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। কত হইতেছে 3 মাইনাস এ বির সাথে আমরা এ গুণ দিব। তাহলে এর সাথে এ, এই এর উপরেও একটা 1 আছে, এই এর উপরেও একটা 1 আছে। তাহলে দুইটা এ থেকে একটা এ নিব, 1 1 যোগ করে দিব, কত হবে 2 এ স্কয়ার। আর বি যা আছে তাই। তারপরে প্লাস এই যে বি স্কোয়ারের সাথে আমরা এ কি করব, গুণ করব। তাহলে বি স্কোয়ারের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কি হবে, দুইটা যা আছে তাই। এটা আমরা শুধু সামনে লিখবো, বি স্কোয়ারটা পিছনে লিখবো। তারপরে এই প্লাস চিহ্ন, তারপরে এ স্কোয়ারের সাথে আবার বি গুণ দিলে কি হবে, এ স্কোয়ার বি যা আছে তাই। তারপরে এই মাইনাস। এখন যদি আমরা এ বির সাথে বি গুণ করি তাহলে এ একটা আছে, তাহলে এ যা আছে তাই। বি দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা লিখবো, এবং এইটার উপরে পাওয়ার 1, এইটার উপরে পাওয়ার 1, কোনো কিছু নাই যেহেতু। তাহলে 1 1 যোগ করলে কত হইতেছে আমাদের 2। তারপর এই প্লাস চিহ্ন, এই যে বি এটার উপরে 2, এটার উপরে কত 1, তাহলে দুইটা বি থেকে আমরা একটা বি নিব, 2 আর 1 আমরা গুণ আছে মাঝখানে যোগ করবো, কত হচ্ছে 3। এটাকে বলা হয় বি কিউব। এখন আমাদের দেখবো এই ডাকের মধ্যে কোনো কিছু কাটাকাটি বা যোগ বিয়োগ করা যায় কিনা। এ কিউব পুরা রাকের মধ্যে আর কোনো নাই, তাহলে এ কিউব যা আছে আমরা তা লিখলাম। এ স্কোয়ার বি এখানে একটা আছে কিসের, মাইনাসের, আবার এখানে আছে এ স্কোয়ার বি, এটা কিসের আছে, প্লাসের আছে। তাহলে প্লাসের এবং মাইনাসের দুইটা যদি দুই জাত চিহ্ন থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, দুইটাই বাদ, একটা প্লাসের একটা মাইনাসের। তারপরে এ বি স্কোয়ার এটা আছে কি প্লাসের, আবার এ বি স্কোয়ার এটা আছে কি মাইনাসের, তাহলে এটাও কাটা থাকতেছে কত, প্লাসের বি কিউব। এটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের আনসার। এরপর আমাদের আছে 18 নং প্রশ্ন। তো 18 নং প্রশ্নটা আমাদের কি আছে, আমরা যদি 18 নং প্রশ্নটা সমাধান করি তাহলে আমাদের 18 নং এখানে আছে কত, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ক্ষমা কত আছে এক্স প্লাস ওয়াই। 17 18 একই রকম, ওই 17-এর মধ্যে ছিল এ বি, এখানে 2টা ছিল না, এটার মধ্যে আছে এক্স ওয়াই। তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার দিলাম, গুণ এক্স প্লাস ওয়াই দিলাম। এটা যদি আমরা সূত্রটা জানি তাহলে আমরা সূত্র দিয়ে একটু ছোট করতে পারি। তাহলে এখানে আমি সূত্র দিব না, সূত্র ছাড়াই অঙ্কগুলো করে সমাধান করে দেখাবো। তাহলে কি আছে আমাদের আগেরটার মতোই, এই এক্স দ্বারা এই তিনটাকে আলাদা আলাদা গুণ করতে হবে, তারপরে এই ওয়াই দ্বারা এই তিনটাকে আলাদা আলাদা গুণ করতে হবে। তার জন্য আমরা এক্স দ্বারা যদি এক্স স্কোয়ার গুণ করি কি হয়, এক্স স্কোয়ার গুণন এক্স, তারপরে এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2xy এর সাথে x গুণ দিলে কি হবে, 2xy গুণন x। তারপরে এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যদি আমরা x গুণ দিই কি হবে, ওয়াই স্কোয়ার গুণন x। তারপর এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আমাদের x কিন্তু শেষ, এখন y দ্বারা এই তিনটাকে গুণ করব। এই কারণে y এর সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x স্কোয়ারের সাথে y গুণ দিলে কি হবে আমাদের, x স্কোয়ার গুণন y। তারপরে এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। যদি আমরা 2xy এর সাথে y গুণ দেই তাহলে কি হবে, 2xy গুণন y। তারপরে এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ দিলে কি হবে আমাদের, ওয়াই স্কোয়ার গুণন ওয়াই। এই লাইনটা একটু লম্বা, যদি তোমাদের এক লাইনের না হয় তাহলে তোমরা 2 লাইনে লিখতে পারো, কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। এখন আমরা কি করব, ব্র্যাকেটগুলো শুধু উঠায় দিব। ব্র্যাকেট উঠায় দিলে কি হবে, দুইটা x থেকে আমরা কয়টা x নেব, একটা, একটার উপরে কত আছে 2, এটার উপরে আছে কত 1, কত 2 আর 1 যোগ করলে আমাদের কত হয় 3। তারপর এই প্লাস এই 2 এদিকে আর নাই, তাহলে 2 যা আছে তাই। এখন x x দুইটা থেকে আমরা কয়টা নিব, একটা, এটার উপরে কোনো কিছু নাই তার মানে 1, এটার উপরে কোনো কিছু নাই তার মানে কত 1, তাহলে 1 1 কত 2, আর y যা আছে তাই। তারপরে প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স, দুইটা দুই জাতের, তার মানে দুইটা যা আছে তাই, এক্সটা শুধু সামনে লিখবো, ওয়াই স্কোয়ারটা পিছনে লিখবো, প্লাস এই এক্স স্কোয়ার গুণন ওয়াই, এই দুইটাও দুই জাতের হয় না, তার জন্য আমরা এক্স স্কোয়ারটা প্রথমে লিখে দিব, তারপরে ওয়াই লিখবো, তারপরে প্লাস এই 2x এর সাথে ওয়াই গুণ দিব, তাহলে 2 যা আছে আমাদের তাই থাকবে, এক্স একটা আছে এই কারণে এক্স যা আছে তাই, ওয়াই দুইটা থেকে আমরা
একটা নিলাম, এটার উপরে 1, এটার উপরে 1, কত হচ্ছে 2 মানে স্কয়ার। তারপরে আমরা প্লাস দিলাম y দুইটা থেকে একটা, এটার উপরে 2, এটার উপরে 1, কত আছে আমাদের তাহলে 3 মানে y কিউব। এখন দেখবো কোনো কিছু যোগ বিয়োগ বা কাটাকাটি করা যায় কিনা। তাহলে x কিউব পুরো লাইনে আর নাই, x কিউব যা আছে তাই 2x স্কয়ার y, এখানে আছে কয়টা 2x স্কয়ার y, আর এখানে আছে x স্কয়ার y, এখানে আছে কয়টা কোনো সংখ্যা নাই সামনে তার মানে একটা, এখানে সামনে 2 আছে তার মানে কয়টা দুইটা, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে দুইটা আর একটা আমরা যোগ করে দিব। আগে দুইটা দুই জাত চিহ্ন ছিল, এখানে আমরা বাদ দিয়ে দিছিলাম, এখন যেহেতু এক জাত চিহ্ন তাহলে আমরা যোগ করব। তাহলে দুইটা আর একটা কয়টা হয় আমাদের তিনটা x স্কয়ার y, তারপরে প্লাস এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার একটা, এখানে আছে কয়টা দুইটা, একটা আর দুইটা কয়টা তিনটা, তিনটা এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের আনসার। এখন আমরা এটা 18 নং প্রশ্নের আনসার। এখন আমরা 19 নং প্রশ্নের সমাধান করব। 19 নং প্রশ্ন আমাদের কি আছে? 19 নং প্রশ্নটা আছে আমাদের x স্কয়ার মাইনাসের 2xy প্লাস y স্কয়ার কমা কত আছে x প্লাস y। এখন আমাদের 18 নং এবং 19 নং দুইটার মধ্যে পার্থক্য কি আছে? এটার মধ্যে শুধু এইখানে প্লাস ছিল সবগুলা, এটার মধ্যে শুধু একটা মাইনাস, বাকি সব ঠিক আছে, কোনো ব্যবধান নাই। তাহলে আমরা তারপরে সমাধান করে দিতেছি। দেখো এখানে কি আছে আমাদের x স্কয়ার মাইনাসের 2xy প্লাস y স্কয়ার, ব্র্যাকেট দিলাম, গুণন চিহ্ন দিলাম। ব্র্যাকেট দিলে গুণ না দিলেও চলে, কারণ ব্র্যাকেট মানেই গুণ। এখন আমরা কি করব, এই x দ্বারা এই তিনটাকে আলাদা আলাদা গুণ করব, এই y দ্বারা এই তিনটাকে আলাদা আলাদা গুণ করব। তাহলে x দ্বারা যদি এই তিনটাকে গুণ করি কত হয়, x স্কয়ার গুণন x, তারপর এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x এর সাথে আমরা x গুণ করব, দিলাম। তারপর এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y স্কয়ারের সাথে x গুণ দিব, y স্কয়ার গুণন x। তাহলে x দ্বারা তিনটাকে গুণ করা শেষ, এখন y দ্বারা তিনটাকে গুণ করব, কত আছে এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার গুণন y দিলাম। দেওয়ার পরে আমাদের এটার সামনে আবার প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2xy এর সাথে প্লাস y আমরা গুণ দিব, কত আছে 2xy গুণন y। তারপরে আবার এটার সামনে প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস y স্কয়ারের সাথে আমরা y গুণ দিব, কি আছে y স্কয়ার গুণন y। আগেরটা আর এখনেরটা হুবহু একই, শুধুমাত্র চিহ্নর পরিবর্তন, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এটাতে প্লাস, এটাতে প্লাস, বাকি আগে সবগুলা প্লাস ছিল, এখন শুধু দুইটা মাইনাস। এখন আমরা উঠায় দিব, দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিলাম, এটার উপরে 2, এটার উপরে 1, কত আছে 3, এই মাইনাস 2 যা আছে তাই, এক্স দুইটা থেকে আমরা কয়টা নিব একটা, এটার উপরে 1, এটার উপরে 1, কত 2, সাথে ওয়াই। তারপরে আমরা প্লাস দুইটা এক্স ওয়াই গুণ করা যায় না, তাহলে এক্স ওয়াই স্কোয়ার যা আছে তাই, প্লাস আবার এক্স স্কোয়ার ওয়াই গুণ করা যায় না, এক্স স্কোয়ার ওয়াই যা আছে তাই, তারপরে মাইনাসের 2 যা আছে তাই, এক্স একটা আছে একটাই, ওয়াই দুইটা থেকে একটা, কত আছে আমাদের 1 1 2, প্লাস ওয়াই দুইটা থেকে একটা নিব, তারপরে 2, এটা 1, কত আছে 3। এখন আমরা দেখব কোনো কিছু যোগ করা যায় কিনা বা কাটাকাটি করা যায় কিনা। তাহলে এক্স কিউব পুরা লাইনে আর নাই, তাহলে এক্স কিউব যা আছে তাই, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কয়টা আছে এখানে দুইটা, কিসের মাইনাসের, আবার এক্স স্কোয়ার ওয়াই কয়টা আছে এখানে কোনো সংখ্যা নাই তার মানে একটা, এখানে দুইটা মাইনাসের একটা প্লাসের, তাহলে দুইটা মাইনাসের থেকে একটা প্লাসের বাদ দিলে কয়টা থাকতেছে মাইনাসের একটা, কি আছে এক্স স্কোয়ার ওয়াই। তারপরে আবার এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে একটা, কোনো সংখ্যা নাই, এই কারণে একটা আছে কি প্লাসের, আর এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে দুইটা মাইনাসের, তাহলে এই দুইটা থেকে এই একটা আমরা কি করব বাদ দিব, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কিসের থাকতেছে মাইনাসের এক্স ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই কিউব যা আছে তাই। এটা হচ্ছে আমাদের 19 নং প্রশ্নের আনসার। এখন আমরা 20 নং প্রশ্নটা সমাধান করব, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন। আমরা আজকের ভিডিওতে আমরা এটাই শেষ করে দেব। তাহলে 20 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে, 20 নং প্রশ্ন,
এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এর 3 একবারে করে দিতেছি, ডাক না লিখে সরাসরি গুণ করে দিতেছি। কত আছে x প্লাস 3। তাহলে আমরা কি দিলাম, ক্ষমার পরিবর্তে সরাসরি গুণ দিয়ে দিলাম। এখন কি করতে হবে, x দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, 3 দ্বারা ওই তিনটাকে গুণ করতে হবে। তাহলে আমরা x দ্বারা প্রথমে তিনটাকে গুণ করব। তাহলে কি করতে হবে, x স্কোয়ারের সাথে x গুণ দিতে হবে। x স্কোয়ার গুণ x দিলাম, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2x এর সাথে আমরা গুণ করব কত, আরেকটা x, এই x। তারপর এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে x গুণ দিব, কি হবে 3 গুণন x। তারপরে x দ্বারা গুণ শেষ, এখন আমরা 3 দ্বারা গুণ করব। এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি আছে আমাদের x স্কয়ার গুণন 3 দিলাম। তারপরে এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2x এর সাথে 3 গুণ দিব, 2x গুণন 3 দিলাম। তারপরে এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 গুণন 3 দিলাম, 3 গুণন 3। এগুলো এক লাইনেই করা যায়, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা লাইন বেশি দিতেছি, নিচের লাইনে সরাসরি করা যায় তো গুণটা। তাহলে আমরা দুইটা x থেকে একটা x নিব। তাহলে এখানে 2, এখানে 1, কত আছে আমাদের 3। তারপর এই প্লাস 2 2ই থাকবে, দুইটা x থেকে আমরা একটা x নিলাম। একটা x নিলে আমাদের কত হইতেছে, এটার উপরে 1, এটার উপরে 1, কত আছে আমাদের 2। তারপরে মাইনাস এই 3 সাথে x গুণ দিলে কত হয় 3x। তারপরে প্লাস x স্কয়ারের সাথে 3 গুণ দিলে কি হবে 3x স্কয়ার। যখন সংখ্যা আর চলক আমরা একসাথে গুণ করব, তাহলে অবশ্যই সংখ্যাগুলো আমাদের সামনে লিখতে হবে এবং চলকগুলা পিছনে লিখতে হবে। চলক বলতে অজানা রাশি, মানে x এর নির্দিষ্ট কোনো মান নাই, যে সংখ্যার নির্দিষ্ট কোনো মান নাই এটাই হচ্ছে চলক। এরপরে এই যে প্লাস 2x গুণন 3, 2 এর সাথে আমরা 3 গুণে নেব, 3 দুগুণে 6, সাথে কত x মাইনাস 3 আর 3, 3 3 কে কত 9 দিলাম। এখন আমরা কি করব, দেখব কোনো কিছু কাটাকাটি যায় কিনা বা যোগ বিয়োগ যায় কিনা। x কিউব পুরো লাইনে আর নাই, তাহলে x কিউব যা আছে তাই। এখন x স্কয়ার কয়টা, দুইটা, কিসের প্লাসের। আচ্ছা এখানে x স্কয়ার কয়টা, তিনটা, কিসের, এটাও প্লাসের। তাহলে তিনটা আর দুইটা আমরা একসাথে যোগ করে দেব, কয়টা 5x স্কয়ার। তারপরে x এখানে কয়টা, মাইনাসের 3x, আর এখানে আছে প্লাসের 6x। তাহলে 6টা থেকে আমরা 3টা বাদ দিব, করে থাকবো প্লাসের 3x। তারপরে আছে কত, মাইনাসের 9। এটাই হচ্ছে আমাদের 20 নং প্রশ্নের আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমার যে কোনো সমস্যা আমাকে কমেন্টে যদি তোমরা প্রশ্ন দাও তাহলে আমি সমাধান করে দেব। আগামী কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।